বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম ময়মনসিংহের শুটকি ভুনা নিয়ে। আজ আমি যে রেসিপিটা দেখাচ্ছি, রেসিপিটা কিন্তু একবার রান্না করে খাবেন আর কোনো কথা থাকবে না। এই শুটকিগুলো আমার এক নানা নিয়ে এসেছে ময়মনসিংহ থেকে, তাদের গ্রামের বাড়ির থেকে। আর শুটকিগুলো এত পরিষ্কার, এত সুন্দর করে শুকিয়েছে, মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি দিয়েছি, আর দিয়ে দিব আমি দেশি রসুনের কোয়া, 10 থেকে 12টা দেশি রসুনের কোয়া আমি এখানে দিয়ে দিব। তার আগে একটি টমেটো কেটে টুকরো করে দিয়ে দিলাম। আর এইভাবে যদি এই শুটকিগুলো রান্না করেন, খুবই খেতে মজা কিন্তু। তারপর দিয়ে দিলাম 10-15টার মতো রসুনের কোয়া, দেশি রসুনের কোয়া। এই সবগুলো মিলে একটু ভেজে নেব আমি, যাতে রসুনের গায়ে কাঁচা গন্ধটা দূর হয়। আর এত পেঁয়াজটা ভাজা লাগবে না, হালকা ভাজলে কিন্তু হয়ে যাবে। এখন আমি অ্যাড করব এখানে 1 চা চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো আদা বাটা। একটু ভুনা ভুনা টাইপের হবে, তাই একটু মশলাটা একটু বেশি দিচ্ছি। একটুও কিন্তু মশলা গন্ধ করবে না। এটা নিয়ে নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। এগুলো নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই শুটকি রেসিপিটা রান্না করতে পারবেন। মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি শুটকিগুলো দিয়ে দেব। আর শুটকিগুলো খুবই ভালো করে ধুয়ে নিয়েছি, একটু ময়লা ছিল না শুটকির মধ্যে। শুটকিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আবারও কষানোর জন্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তাকে সুন্দর করে আগে নেড়ে চেড়ে দিচ্ছি। গাইস, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব। এখন আমি শুটকির মধ্যে দিয়ে দিলাম কষানোর জন্য পানি। ভালো লাগলে আপনাদের আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করতে পারেন, সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। কষানো শেষ। এখন আমি এইখানে ঝোলের জন্য একটু পানি দেব, 1 কাপ পরিমাণ মতো পানি দিয়েছি। দিয়ে ঢাকনাতে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। গাইস, আমার কিন্তু শুটকি ভুনাটা হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো হলেও কমেন্ট করে জানাবেন, মন্দ হলেও কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভুল ধরিয়ে দেওয়ার জন্য, একজন যদি ভুল করে একজন ধরিয়ে দিবে, এটাই স্বাভাবিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুঁটি মাছের এই শুটকিটা এভাবে রান্না করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।